বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ট্যাংরা মাছ ভুনা করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি ট্যাংরা মাছগুলো কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো মেখে নিব। পরিমাণ মতো লবণ দিব, আর হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিব। মাছগুলো হাতের সাহায্যে ভালো করে মাখতে হবে, সব দিকে যাতে লবণ মরিচ হলুদ ঢোকে। তো এভাবে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখব। হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেই ভাজা যাবে। তো মাছগুলো আজকে আমি ভেজে ভুনা করব। তো আমি 10 মিনিট ম্যারিনেট করে রাখব। তো এখন তেল দিয়ে দিব কড়াইতে। তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা ভালো করে গরম করে নিলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অপর পিঠ উল্টে দিব। এভাবে ট্যাংরা মাছ ভুনা করলে খেতে অনেক মজা হয়। ট্যাংরা মাছটা একটু হালকা ভেজে ভুনা করলে অনেক মজা হয় খেতে। তো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে হালকা ভেজে নিব, বেশি কড়া ভাজবো না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নিব। এবার কড়াইতে তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, বেশি কড়া ভাজবো না। এভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে একটু সিদ্ধ হওয়া ভাব হলে মশলা দিয়ে দিব। তো এখন মশলা দিয়ে দিচ্ছে। হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও কষাতে থাকব। এভাবে কষালে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। এবার অন্য মশলাগুলো অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া,
আর হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি, এখন বুঝে সামান্য লবণ দিতে হবে, লাগলে পরে আবার দেওয়া যাবে। দিয়ে এখন মশলাটা ভালো করে কষাতে থাকবো। এবার পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিব যাতে এই পানিতেই মশলা কষিয়ে মাছ দিয়ে দিব, আর পানি দিব না। তো এখন ভালোভাবে মশলাটা কষানোর জন্য আমি ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম, বলক এসে গেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, ঝোলটাও ঘন হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। তো এখন বেড়ে দেখাচ্ছি কেমন হলো। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।